অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। ফের খবরের শিরোনাম রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি জিপির শাহুডাঙ্গি কামাতপাড়া 18, 19 এবং 20 নং বুথে জানা যায় কিছুদিন আগে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পঞ্চায়েত সদস্যা দীপিকা রায় এবং স্বামী জিরামোহন রায়ের নেতৃত্বে প্রায় 205টি পরিবার। কিন্তু যোগদান করার কিছুদিন পরেই দেখা যাচ্ছে সিপিএম এর পক্ষ থেকে কিছু হ্যান্ডবিল বিলি করা হচ্ছে পাড়ায় পাড়ায়। কি আছে সেই হ্যান্ডবিলে? আছে এক অন্য কিছু গল্প লেখা। দেখা যায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করিয়েছে বলে লেখা রয়েছে সেই হ্যান্ডবিলে। সেই লেখা দেখে তড়িঘড়ি থানায় গিয়ে সেই সব সিপিএমের নেতাদের বিরুদ্ধে মানহানির কেস করেন দীপিকা রায়। এরই মধ্যে সেই পঞ্চায়েতের বাড়িতে ছুটে আসেন রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, সাথে সহ সভাপতি এবং বিন্নাগুড়ি জিপির প্রধান ও উপপ্রধানের স্বামী, সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, দিনে সিপিএম রাতে রাম, এমন কিছুই প্রলোভন দেওয়া হয়নি ওনাদের। পঞ্চায়েতের সদস্যর উন্নয়নে সামিল হয়ে সদ ইচ্ছায় এসেছেন এবং আমাদের সরকার উন্নয়নের কথা বলে, ভাওকাবাজি কথা বলে না। আমরা ডাইরেক্ট উন্নয়নের কথা বলি। আগামী দিনে বিন্নাগুড়ি জিপি থেকে প্রচুর ভোটে লিড দিব আমরা এবং রাজগঞ্জ ব্লকে পুনরায় জয়ী হব। অন্যদিকে সহসভাপতি সাবুল চন্দ্র রায় তিনি জানান, এখন এই পঞ্চায়েত আমাদের, তাই তাদের বাড়িতে এসে তাদেরকে আশ্বাস দিলাম সব সময় ওনার পাশে দল থাকবে এবং থানায় গিয়ে ওসির সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। এদিন সিপিএম এর এরিয়া কমিটির সদস্য রতন কুমার রায়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে ওনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবগত আছেন যে এই এলাকার, এই কামাতপাড়া এলাকার পঞ্চায়েত সদস্য তার এবং তার হাজব্যান্ড বিগত কয়েকদিন আগে আমাদের জেলা চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয় এবং জেলা সভাপতি মাননীয় মহুয়া গোপ মহাশয়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সিপিএম পরিত্যাগ করে। তারপরে একটা অদ্ভুত এবং জঘন্যতম নোংরা রাজনীতি আমরা সিপিএমের পক্ষ থেকে দেখতে পেলাম, যে যেখানে জিরামোহন রায় নিজে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কাছে রেখে, এবং সবথেকে বড় কথা উনি যেটা বলেছিলেন যে সিপিএমের যেই কর্মীরা আজকে যারা জিরাটার সঙ্গে এখানে দাঁড়িয়ে আছেন, দেখুন প্রচুর ইয়াং ছেলেপেলে যাদেরকে সঙ্গে নিয়ে জিরামোহন রায় ভোটে জিতেছিলেন সিপিএম, তখন সিপিএমের প্রতীক নিয়ে, যখন তারা কোনো বিপদে পড়েছে সিপিএমের কোনো নেতাকে পাশা পাওয়া যায়নি। এবং তিনি দেখেছেন যে তার পাশাপাশি তৃণমূলের নেতৃত্ব কিন্তু সবসময় তৃণমূলের যারা সৈনিক আছেন সবাই একে অপরের পাশে দাঁড়ায়। এই যে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তৃণমূলের যে আমাদের পরিবার, সেই পরিবারের সবাই একসঙ্গে থাকা, একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর এই জিনিসটা উদ্বুদ্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু যখন সিপিএম এত বড় একটা ধাক্কা খেলো, যে সবে তো বিভিন্ন অঞ্চলে দুটো একটা করেই তাদের ফুল ফুটে আসে, বেশিরভাগ জায়গায় সিপিএম এখন তাদের সব পাতা শুকিয়ে ঝরে গেছে, সেখানে যখন জিরামোহন রায়ের মতন একজন বলিষ্ঠ নেতৃত্ব সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তখন তারা একদম ব্যক্তিগত কুৎসায় চলে আসলেন। তারা একটা হ্যান্ডবিল তৈরি করলেন বাই নেমে, রতন রায় নামে কোনো একজন ব্যক্তি, তিনি জিরামোহন রায়ের নাম নিয়ে একটা হ্যান্ডবিল তৈরি করলেন যে কোনো এক মহিলা ঘটিত ব্যাপারে নাকি তিনি কোনো একটা শ্লীলতাহানি কেসে তিনি নাকি জড়িত, এবং তার জন্য সেটা থেকে বাঁচার জন্য নাকি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আমরা আজকে যেহেতু জিরামোহন রায় এবং তার সঙ্গে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সবাই এখন আমাদের পরিবারের, তৃণমূল পরিবারের সদস্য, তাই আজকে আমি ব্লক প্রেসিডেন্ট, আমার সহসভাপতি এখানকার সাবুলদা, আমাদের প্রধান সমীজুদ্দিন দা, উপপ্রধানের হাজব্যান্ড, তারপর আমার যুব সভাপতি, আমরা সব তৃণমূলের যারা আমাদের এখানকার সৈনিক আছি বিড়ির, সবাই উপস্থিত হয়েছি যে আমরা সর্বতোভাবে জিরামোহন রায়ের পাশে আছি, এখানকার যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আছেন তাদের পাশে আছি। এবং এই যে বিপদে ফেলার প্রচেষ্টা সিপিএমের পক্ষ থেকে, তার এই ঘৃণ্য প্রচেষ্টার ধিক্কার জানাতে আমাদের নেতৃত্ব তারা থানায়ও গিয়েছিল। থানায় এরকম কোনো অভিযোগ বা লোকাল এলাকার মধ্যে এত মানুষের সঙ্গে আমরা কথা বললাম, কারো কাছে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি যে এরকম কোনো শ্লীলতাহানি কেসে জিরামোহন রায় ফেসে আসেন যেখান থেকে বাঁচার জন্য তাকে তৃণমূল কংগ্রেসে আসতে হবে। সর্বৈব মিথ্যা একটা অভিযোগ লিফলেটের মাধ্যমে ছড়ানো হয়েছে। তাই আমরা যে এখানকার যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের সবার সঙ্গে আছি, পাশে আছি
সেটা বলার জন্যই আজকে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লকের সমস্ত টিম আমরা এখানে এসেছি এবং জিরাদার পাশে কথা বলছি। আমাদের বিধায়ক সাহেবও এসেছিলেন, উনি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যেই যারা এই অভিযোগটা করেছে তাদের এগেইনস্টে কি আপনারা আইনত কোনো আমরা ব্যবস্থা ইতিমধ্যেই আমাদের জিরামোহন রায়, তিনি এখন আমাদের তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ সৈনিক, তিনি থানায় একটা অভিযোগ করেছেন। এখনই আমাদের সহসভাপতি ওসি সাহেবের সঙ্গে কথা বললেন, সাবুল রায় মহাশয়। আমরা এখান থেকে সরাসরি আমবাড়ি থানায় যাব এবং আমরা ওখানে ওসি সাহেবের সঙ্গে কথা বলে আজকে যেই ব্যক্তি রিফ্লেক্টটা ছড়িয়েছেন সেই রিফ্লেক্টের কপি দিয়ে এবং জিরামোহন রায়ের আয়ের যে উৎস আছে, তার যে প্রপার্টির উৎস আছে, তার সম্পূর্ণ ক্যালকুলেশনের ভিত্তিতে একটি মানহানি মামলা করব। তার যে সামাজিক মর্যাদা, সেই সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বোপরি আমি আমাদের জেলা চেয়ারম্যান এবং জেলা সভাপতির সঙ্গে আগামীকালকে আমাদের একটা মিটিং আছে, সেখানে কথা বলে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যাতে একটা অভিযোগ, আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের এক সৈনিকের নামে যখন এরকম অপবাদ দেওয়া হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দলীয়ভাবে একটা অভিযোগ থানায় করতে চলেছি। দাদা, এই এলাকায় একটা বিদ্বেষমূলক একটা প্রচার ছড়িয়ে গেছে, এই বিষয় নিয়ে আপনি সাধারণ মানুষকে কি বলবেন, এই এলাকার মানুষকে কি বলবেন? একটাই কথা বলবো যে আপনারা যেই ভরসা নিয়ে জিরামোহন রায়ের স্ত্রী সহধর্মিণীকে পঞ্চায়েতে জিতিয়েছিলেন, জিরাদা বুঝতে পেরেছিলেন যে সিপিএমএ থেকে 2 বছর তো প্রায় হয়ে গেল, সিপিএমএ থেকে সেইভাবে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া যাবে না। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আপনাদের বুথে আনার জন্য, আপনার সংসদে আনার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যেই মানুষটিকে ভরসা করে আপনি সেই পঞ্চায়েতে ভোট দিয়েছিলেন, সেই মানুষটির উপরে ভরসা রাখুন। আজকে তৃণমূল কংগ্রেস আমরা সম্পূর্ণভাবে ওনার বিষয়ে খোঁজখবর নেওয়ার পরেই ওনাকে দলীয় পতাকা দিয়েছি। যেই অপপ্রচার তার নামে করা হচ্ছে, তার বিরুদ্ধে সবাই গর্জে উঠুন। কারণ একজন ভালো মানুষ, একজন মানুষের জন্য কাজ করতে যায় এরকম মানুষ, তাকে এরকম অপপ্রচার করে রুখে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমি অনুরোধ করব যে আজকে যারা গ্রামবাসী আছেন, জিরামোহন রায়ের আশেপাশের লোক আছেন, পাড়া প্রতিবেশী আছেন, তারা সবাই গর্জে উঠুন এবং যেই সিপিএমকে আপনারা আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আরেকটু দূরে ধাক্কা মেরে তাদেরকে একবারে নদীতে ভাসিয়ে দিন। কারণ এই সিপিএম আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে সিপিএম এমন জায়গায় চলে গেছে যে যেখান থেকে লড়াই করতে গিয়ে যেই মানুষটা সরকারি দলের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করে সিপিএমের এখানে পতাকাটা টিকিয়ে রেখেছিল, সেই মানুষটা সিপিএমের পতাকা দেখে ভোট পায়নি, কিন্তু তার ব্যক্তিগত ইমেজে ভোট পেয়েছে। সেই ইমেজটা নষ্ট করার চেষ্টা করছে যাতে জিরামোহন রায়ের পরিচিতিটা নষ্ট হয়, সেটা আমরা নষ্ট হতে দেবো না। দাদা, লাস্ট কোশ্চেন, কোথাও কি মনে হয় যে এখানে বিজেপিরও কিছু আছে যারা বিজেপি সিপিএম মিলে এইসব করছে? যারা দিনের বেলা সিপিএমের পতাকা নিয়ে ঘোরে, তারাই রাত্রিবেলায় বিজেপি নেতাদের বাড়িতে গিয়ে বিভিন্ন রকমের ছক কষে। আর এই ধরনের চক্রান্ত, এটা তো যারা দিনে বাম, রাতে নাম, রাতে হচ্ছে রাম, তাদের দ্বারাই সম্ভব। তো এখানে বিজেপি সিপিএম, যেহেতু এখানে আমাদের নেতৃত্ব বলিষ্ঠ, আমাদের প্রধান সাহেব আছেন সাবুলদার, দীর্ঘদিনের আমাদের নেতৃত্ব, আমাদের যুব সভাপতি অর্জুন আছে, বলিষ্ঠ নেতৃত্ব, সুন্দরভাবে চেষ্টা করছেন যে আগামী 26-এ বিন্নাগুড়ি অঞ্চলে বিজেপি সিপিএম সবাইকে পর্যদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বড় ধরনের ভোট তুলে দেওয়ার জন্য। এই জায়গাটায় ভয় পেয়ে আজকে বিজেপি সিপিএম এরা একত্রিতভাবে যেই মানুষগুলো সততার সঙ্গে রাজনীতি করার চেষ্টা করছে, তাদের উৎসাহ করে তাদের বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাইছি, আমরা তৃণমূল কংগ্রেস পরিবার সর্বতোভাবে এরকম মানুষদের পাশে আছি যারা মানুষের জন্য কাজ করতে চায়, এবং এই রকম অপপ্রচারের বিরুদ্ধে আমরা সময় লড়াই করে যাব, সবাই সমবেতভাবে লড়াই করে যাব। নমস্কার, সাবুল চন্দ্র রায়, বিন্নাগুড়ি রাজগঞ্জ ব্লক কমিটির সহসভাপতি। আমার যেটা করজোরে প্রার্থনা বিন্নাগুড়ি অঞ্চলের মানুষের কাছে, আজকে জিরামোহন রায় সিপিএমের ঝান্ডা ধরে জিতে তৃণমূলে কেন আজকে আসলো, এই প্রশ্নটা আসবে না ঠিক? তো ব্যাপার হচ্ছে উন্নয়নের স্বার্থে উনি আসছে, কারণ জনপ্রতিনিধি যদি উন্নয়ন করতে না পারে